দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না। আপনার গাড়ি তেল পাচ্ছেন কোথায়? রাজনীতির ব্যস্ত সময়েও কখনো কখনো নেতাদের দেখা যায় মানুষের খুব কাছাকাছি। ঠিক তেমনই একদিন কাটালেন ডক্টর শফিকুর রহমান। আজ সকালে রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে গিয়ে তিনি খোঁজ নিলেন হাম আক্রান্ত ছোট ছোট রোগীদের। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে চিকিৎসকদের সঙ্গে কথা বললেন, শুনলেন রোগীদের কষ্টের গল্প। ছোট রোগীদের পাশে দাঁড়িয়ে যেন এক মানবিক বার্তায় দিলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের দৈনন্দিন জীবনের সংকট, বিশেষ করে জ্বালানি নিয়ে ভোগান্তির কথা। এই প্রেক্ষাপটেই সামনে আসে বড় একটি রাজনৈতিক বার্তা। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সংকট মোকাবেলায় ৯ দফা প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবে রয়েছে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের সহায়তা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের এই সংকট মোকাবেলায় সরকারকে একা নয় বরং সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সব মিলিয়ে হাসপাতালের অসুস্থ শিশু থেকে শুরু করে পেট্রোল পাম্পের সাধারণ মানুষ, সব জায়গাতেই যেন তিনি খুঁজেছেন দেশের বাস্তব চিত্র। এ যেন একদিনের সফর, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে দেশের বর্তমান সময়ের প্রতিচ্ছবি।